ভাই একটু আসলে আমি এই বিষয়ে আপনাকে মাঠটা এভরিথিং আছে। এখানে একটু সংস্কারের প্রয়োজন আছে। কক্সবাজারে একটাই মাঠ আছে। দেখছি আমি নিজে আপনার যে মাঠের এইটা এগুলো রোল করতে হবে। আর এখন যেহেতু বৃষ্টির সিজন, বৃষ্টি পড়লে ঘাসটা লাগাই দিবেন যাতে ঘাসটা উঠে। রোল করাটা মানে বৃষ্টির আগে রোলটা করে দেন, বৃষ্টি হলে তো আর রোল করতে পারবেন। কারণ আমাদের যেহেতু 30 এপ্রিল শুরু হবে প্রোগ্রামটা, এবং এখানেই কিন্তু আমরা বেস করে করবো। বাইরে জায়গা কিছু ইউজ করবেন, এভাবে ইনডোরটা ইউজ করবেন, সো দ্যাট আমাদের এমপি সাহেব আছেন, উনি সার্বিকভাবে সহযোগিতা করবেন। আমাদের প্রশাসক সাহেব আছেন, উনি ইয়ে করবেন। আর আমাদের ইয়া থেকে যত ধরনের সুযোগ সুবিধা লাগে সকল ধরনের ইয়া থাকে। সো মাঠটা ভালো থাকলে প্লেয়ার ভালো খেলবে। আর আমি আরেকটা কথা বলি, আমাদের অবকাঠামোর দিকে কিন্তু নজরদারি নেই, আমরা শুধু খেলোয়াড়দের দিকে হচ্ছে নজর আমাদের, ঠিক আছে? সো দ্যাট আমাদের যত বড় বড় বিগত সময় যে মেঘা প্রজেক্টের নামে মেঘা দুর্নীতি হয়েছে, এগুলোর সুযোগ নেই ভবিষ্যতে। এটা মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনা। সো আমরাও আমাদের স্বল্প আকারে যে আমাদের স্পোর্টস মিনিস্ট্রির যে অবকাঠামো আছে সেগুলো তো আমরা কাট আপ করে আমরা আমাদের খেলোয়াড়দের দিকে আমরা মনোযোগী আছি, ঠিক আছে? শুধু আমাদের মেন ইম্পর্টেন্ট হচ্ছে মাঠের মধ্যে যদি ভেতর যে পাইপ চালিয়ে যে ঢাকা স্টেডিয়াম পরে করতে হবে, এটা পরে করতে হবে, এটা আমরা পরবর্তী এখন এখানে ঘাসটা দিতে হবে, হচ্ছে ঘাসটা দিয়ে আমরা রোলিং করে ঘাসটা দিতে হবে, ঠিক আছে? লাগলে যে আমাদের যে মানে গ্রাস যারা লাগায় বা যারা মাঠ মেজারমেন্ট করে তাদের এনে যদি কোনো কিছু মাটি ফেলতে হয় বা কিছু ফেলতে হয়, তাতে ড্রেনেজ তো আমরা পারবো না, জাস্ট একটু ঢালু থাকলে মাঠ পানিটা যাতে নিষ্কাশন ওইটা দিতে স্মার্ট আনলে হয়ে যাবে। স্যার আমাদের ওই মাঠে গ্রাউন্ডসম্যান আছে বিসিবি, আমরা ওখান থেকে নিয়ে এসে বিগত সময় যাই দায়িত্ব পালন করছেন, এখন থেকে কিন্তু দৌড়ের উপর নামতে হবে আপনাকে, ঠিক আছে? এখন কিন্তু দায়িত্ব অনেক বেশি, কারণ সারা বছর আমাদের উপজেলা পর্যায় থেকে শুরু করে সব লেভেলে কিন্তু খেলাধুলা হবে। সো আপনাদেরকে সহযোগিতা করার জন্য আমরা 495টি উপজেলা ক্রীড়া অফিসার দিয়ে দিচ্ছি অলরেডি। জনপ্রশাসনে আমি ইয়া করেছি, হয়ে যাবে নতুন অর্থ বছর থেকে পেয়ে যাবেন, যাতে আপনাদের উপজেলারও যাতে আপনাদের কমিউনিকেশনটা। আমরা মাঠটা সংস্কার ইমিডিয়েট সংস্কারের জন্য আমরা বাফুজার হেল্প নিয়ে খুব এই ব্যবস্থাপনা বা আমাদের যে অবস্থান রয়েছে এখানে আসলে খুব একটা ভালো না, খুবই জরাজীর্ণ একটি অবস্থা দেখলাম। হয়তোবা গ্রাউন্ড ঠিক আছে, কিন্তু গ্রাউন্ডের পাশে যে অবকাঠামো বা খেলোয়াড়দের যে সুযোগ সুবিধা দরকার বা পর্যটকদের যে সুযোগ সুবিধা দরকার সেটা একদমই নাই বললেই চলে। এবং এটা বিগত সময়ে যাই হয়েছে, বাট আমরা এটা নতুনভাবে কাজ করতে চাই এবং আমরা আশা করি যে এত সুন্দর একটি জায়গাকে আমরা যে কক্সবাজার অঞ্চলকে আমরা স্পোর্টস ট্যুরিজমের জন্য যে চিন্তা ভাবনা আমাদের মাথায় রয়েছে সেটাকে আমরা ফুটবল, ক্রিকেট বা প্র্যাকটিস গ্রাউন্ড সহ এবং ইনডোর সুযোগ সুবিধা সম্পন্ন আমরা এটাকে স্পোর্টস ভিলেজ বা স্পোর্টসের জন্য যে ট্যুরিজমের জন্য যে চিন্তা ভাবনা সেটা সব কিছু মিলিয়ে আমরা ঢাকায় গিয়ে আমি আমার মন্ত্রণালয়ের কর্মকর্তা যারা রয়েছেন, পাশাপাশি ক্রিকেট বোর্ডের সাথে যারা রয়েছেন, কিংবা ফুটবলের যেহেতু এখানে একটি ভেন্যু হিসেবে আমাদের একটি চিন্তাভাবনা ছিল, সেগুলোকে নিয়ে সব কিছু মিলে এবং অন্যান্য যে স্পোর্টসগুলো রয়েছে যেহেতু ইনডোর সুবিধা সম্পন্ন সকল স্পোর্টসই যাতে আমরা একটি স্পোর্টস কমপ্লেক্স বা স্পোর্টস ভিলেজ বলি কিংবা স্পোর্টস ট্যুরিজমের জন্য আমাদের যে সুযোগ সুবিধাগুলো দরকার আমরা এটি আলোচনার মাধ্যমে ইনশাল্লাহ নতুনভাবে এটাকে শুরু করতে চাই। এবং এখানে সিভিল এভিয়েশনের কিছু বিশেষ কিছু মানে সুযোগ সুবিধার কিছু বিষয় রয়েছে। তো আমরা আন্তর্জাতিকভাবে পৃথিবীর অনেক দেশেই আমাদের ফ্ল্যাগ লাইট বা এই আলো সজ্জার যে বিষয়টি রয়েছে সেটা আমরা কিভাবে আলোচনার মাধ্যমে সিভিল এভিয়েশনের সাথে কথা বলে আমরা আমাদের যে আর্কিটেক্ট বা যারা কাজ করবে তাদের সাথে আলোচনার মাধ্যমে এটা আমরা আশা করি যে এই সুযোগ সুবিধাগুলো আমরা নিশ্চিত করতে পারবো ইনশাআল্লাহ। আগে যে শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজের যে ভেন্যুগুলো হয়ে থাকে, বিশেষ করে শ্রীলঙ্কার গড়টা একেবারে নদীর পাশে, তো সেক্ষেত্রে আমাদেরও এরকম একটা সুযোগ কিন্তু আছে যে আমরা চাইলে ইন্টারন্যাশনাল ক্রিকেট বা ডাটা সে পর্যায়ে নিতে পারি। তো সরকারের পক্ষ থেকে ওই ম্যান্ডেটটা কাজ করবে কিনা যে গলের মতো করে সাজিয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট, যদি স্পেসিফিকভাবে বলি যে ইন্টারন্যাশনাল ক্রিকেট কেমনভাবে এই মাঠে ফেরানো সম্ভব কিনা। বলে ফেলছেন, বাট এটা করাটা অনেক কঠিন একটি কাজ, বাট সেই কঠিন কাজকে
সহজ করার জন্য আমরা ইতিমধ্যে বেশ কিছু পরিকল্পনা নিয়েছি। আমরা আশা করছি যে কক্সবাজারের যে ট্যুরিজমের যে স্পটটি সেটি শুধু বাংলাদেশ না, সারা বিশ্বেই অত্যন্ত প্রসিদ্ধ একটি জায়গা আমাদের কক্সবাজার। সেটিকে আমরা স্পোর্টস ট্যুরিজমের মাধ্যমে কিভাবে কাজে লাগিয়ে আমরা পৃথিবীর অনেক উন্নত দেশে আমরা যারা ক্রিকেট প্রেমী যে দেশগুলো রয়েছে সেখানে অনেক সুন্দর সুন্দর স্টেডিয়াম দেখেছি আমরা, যে সেখানে গ্যালারি ছাড়াও মাঠে কিংবা গ্রাসের ভিতরে বসে শুয়ে আমরা দেখেছি যে অনেকেই খেলা উপভোগ করে। সো যেহেতু কক্সবাজার এমন একটি সুন্দর জায়গা, সেটার আদলে আমরা এই ধরনের কিছু করতে পারি কিনা সেটি আমাদের পরিকল্পনায় ডেফিনেটলি থাকবে। সো আপনারা অপেক্ষা করেন, আপনারাও আমাদেরকে সহযোগিতা করেন, আমরা ইনশাআল্লাহ ভালো কিছুর অপেক্ষা রয়েছে, ভালো কিছু করব। স্যার সর্বশেষ প্রশ্ন স্যার, এই যে বিগত সময়ে আমরা দেখেছি এটা নিয়ে বিসিবি এবং জাতীয় ক্রীড়া পরিষদের একটা ডেভেলপমেন্ট রসি টানা হয়েছিল, এটা উত্তরণে এখন আর কোনো রশি টানাটানি নেই, একদম সোজা রাস্তা, সবকিছু চলবে। থ্যাংক ইউ।